আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ফাইবারে কিভাবে একটি গিগ পাবলিশ করতে হয়। এ টু জেড আমাদের গিগ পাবলিশ করার জন্য আমাদের কী ইনফরমেশন প্রয়োজন হয়, সেই ইনফরমেশনগুলো আমাদের আগে প্রয়োজন। দেন আমরা গিগ কিন্তু পাবলিশ আমাদের গিগ পাবলিশ করার সময় যদি কোনো ইনফরমেশন মিসিং থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি গিগ পাবলিশ করতে পারবেন না ওই ইনফরমেশন ফিল আপ না করা পর্যন্ত। প্রথমে আমাদের দেখতে হবে একটা গিগ পাবলিশ করার জন্য কী প্রয়োজন হয়। আমাদের একটা গিগ পাবলিশ করার জন্য আমাদের যে রিলেটেড ট্যাগ বা সার্চ 5টা ট্যাগ প্রয়োজন হবে। দেন আমাদের ক্যাটাগরি চুজ করতে হবে যে আমার গিগটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে, কোন ইন্ডাস্ট্রির মধ্যে পড়বে এবং সাবনিশটা কী। এই 3টা ডিপ ডাউন করে সাবনিশ আমাদেরকে বের করতে হবে। দেন আমাদের আর একটা জিনিস প্রয়োজন, এটা হচ্ছে গিগের টাইটেল। ফাইবারে গিগের টাইটেল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ এটা হচ্ছে একটা প্রোডাক্টের নাম, যে নাম ধরে ক্লায়েন্ট ডাকবে। সো এই নামটা যদি বা এই টাইটেলটা যদি ঠিক না থাকে, তাহলে আমাদের গিগটা কিন্তু ক্লায়েন্টের কাছে পৌঁছাবে না, বা ক্লায়েন্ট যেটা লেগে সার্চ দেবে আপনার গিগটা কিন্তু ক্লায়েন্টের সামনে যাবে না। সো আমরা নর্মালি বুঝতে পারতেছি ক্লায়েন্টের সামনে যদি না যায় তাহলে আমাদের গিগটা সেল হবে না। সো আমাদের গিগের টাইটেলটা আমাদের এসইও ফ্রেন্ডলিভাবে ভালোভাবে সাজাইতে হবে। দেন তারপর আমরা আসি প্রাইজিং। আমাদের প্রাইজিং আমরা জানি ফাইবার 3টা স্টেজে আমাদের প্রাইজিংটা সাজানো হয়। একটা হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। আমি বেসিক প্যাকেজের কী দেবো সেটা দিয়ে দিলাম, বেসিক প্যাকেজের আপনার প্রাইজিংটা দিয়ে দিলাম, স্ট্যান্ডার্ড প্যাকেজে কী দেবো সেটা দিয়ে দিলাম, প্রাইজিং দিয়ে দিলাম। ঠিক সেমভাবে প্রিমিয়াম প্যাকেজে কী দেবো এবং প্রাইজিংটা দিয়ে দিলাম। তারপরে আসি আমাদের মেইন যে বিষয়, সেটা হচ্ছে ডিসক্রিপশন। ডিসক্রিপশন মানে কি, আমাদের গিগের সম্পর্কিত, এখানে নিজের সম্পর্কিত কিছু না। আমাদের যে ফাইবারে গিগটা পাবলিশ করব, এই ফাইবারে গিগ পাবলিশের ওই গিগে কী ইনফরমেশন আপনি দেবেন, ওই গিগটা কী রিলেটেড, গিগটা কীভাবে কাজ করবে, বা এই গিগে কী পাবে, বা গিগের রিলেটেড অ্যাবাউট আ সেকশন বা ডিসক্রিপশন। গিগকে ডিসক্রাইব করার জন্য একটা ডিসক্রিপশন সেকশন দেওয়া হয়েছে। সো এখানে আমাদের ডিসক্রিপশনটা লিখতে হবে, কারো কপি না হয়। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। আচ্ছা, গিগের ডিসক্রিপশনের পরে আমরা যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এফএকিউ। এফএকিউ মানেটা কি? এফএকিউ হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, মানে ক্লায়েন্টের সম্ভাব্য যে কোশ্চেনগুলো আছে, যেগুলো ক্লায়েন্ট আপনাকে করতে পারে, সেই কিছু কোশ্চেন আপনি এখানে প্রেজেন্ট করতে পারেন, যেন ক্লায়েন্ট আপনাকে এসএমএস না করতে হয়, এসএমএস না করে যেন গিগের কিছু যেন ক্লায়েন্ট বুঝতে পারে। সো এটার জন্য আমাদের এফএকিউ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো এফএকিউ দেওয়ার পরে, এফএকিউ এর পরে লাস্ট একটা স্টেপ রিকোয়ারমেন্ট। আপনাকে যে অর্ডার প্লেস করবে, অর্ডারের কী রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের থেকে আপনি নেবেন, সেই রিকোয়ারমেন্টগুলো চেয়ে নেবেন। এটা হচ্ছে ইন ডিটেলস আপনাদের গিগের কী ইনফরমেশন লাগবে। এবং আমাদের আর যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে গিগের, আমরা জানি 3টা থাম্বনেইল প্রয়োজন। ফাইবার একটা গিগের জন্য 3টা থাম্বনেইল প্রয়োজন এবং 2টা পিডিএফ প্রয়োজন। এই 3টা থাম্বনেইলটা অবশ্যই আই ক্যাচি হইতে হবে, যেন ক্লায়েন্ট দেখে যেন মুগ্ধ হয়ে যায়, এবং পরবর্তী যেন অন্য কোনো থাম্বনেইল যেন তার চোখে না লাগে। আপনি এমন কিছু থাম্বনেইল রিপ্রেজেন্ট করবেন, আপনার যে হাই কোয়ালিটির যে কাজগুলো, যেগুলো সবচেয়ে বেশি সুন্দর কাজ, সেই কাজগুলো এখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো আমরা। এবং এটা হচ্ছে আমার পিডিএফ এবং ইমেজ, জেপিজি ইমেজ, যেগুলো আপনার বেস ডিজাইন, সেই বেস ডিজাইনগুলো এখানে দেওয়ার চেষ্টা করবেন। দেন পরবর্তীতে আমরা যেটা নিয়ে রাখছি, আমরা যদি দেখি টাইটেল, আমরা একটা টাইটেল তৈরি করে রাখছি, আই উইল ক্রিয়েট এ মিনিমাল কর্পোরেট লোগো অ্যান্ড ডু এ ফুল ব্র্যান্ডিং আইডেন্টিটি ডিজাইন। দেন তারপরে আমরা রাখছি গিগ ডিসক্রিপশনটা আমরা লিখে রাখছি। তারপর আছে এফএকিউ, তাদের অনুযায়ী আমরা এফএকিউ আমরা 6টা লিখে রাখছি। তারপর আছে আমাদের প্রাইজিংয়ে আমরা 3টা প্রাইজিং লিখে রাখছি, যে কোন প্রাইজিংয়ে কত প্যাকেজ, কোন প্রাইজিংয়ে কী থাকবে। দেন আমরা এখানে লিখে রাখছি রিকোয়ারমেন্ট, যে আমাদের এই লোগো বা ব্র্যান্ডিং ডিজাইন করতে গেলে আমাদের কী প্রয়োজন। যেমন আমাদের কোম্পানির নাম প্রয়োজন, কোম্পানির নিশ প্রয়োজন, কোম্পানি টার্গেট অডিয়েন্স প্রয়োজন, কোম্পানির লোগো নেম প্রয়োজন। ট্যাগ লাইন একটা দিয়ে দিলাম, সেটা অপশনাল, কোনো কোম্পানির ট্যাগ লাইন থাকতেও পারে, নাও থাকতে পারে। কালার থিওরি এটা অপশনাল দিয়ে রাখলাম, কারণ ক্লায়েন্ট তো আর ডিজাইনার না। যদি ক্লায়েন্ট ডিজাইনার হতো তাহলে কিন্তু আমাদের হায়ার করতো না। সো তারপরে দেখলাম ইফ ইউ হ্যাভ এনি আইডিয়া প্লিজ প্রোভাইড, এটা দিলাম অপশনাল, কারণ তার কাছে কোনো আইডিয়া থাকলে আমাকে দিবে, আদারওয়াইজ দিবে না। এই জন্য এটা অপশনাল করে রাখলাম। তো চলুন আমরা গিগটা শুরু করতে যাই। সো গিগ শুরু করার ক্ষেত্রে আমরা ফাইবারের অ্যাকাউন্টে আসলাম। আসার পরে এখানে আছে বিকাম এ সেলারে ক্লিক করলাম। দেন এখানে যা আছে আমরা নেক্সটে ক্লিক করলাম, আবার কন্টিনিউ ক্লিক করলাম, কন্টিনিউ। দেন এখানে আছে পার্সোনাল ইনফরমেশন, এখানে আবার কন্টিনিউ করতে হবে। সব ইনফরমেশন আবার 100% দেখেন, প্রোফাইল কিন্তু 100% করা আছে, যার কারণে আমাদের আর কিছু করতে হচ্ছে না। জাস্ট কন্টিনিউ দেওয়ার পর এখন আমরা ফিনিশ দিলাম। দেন এখন আমরা গিগ ক্রিয়েট করতে পারবো। গিগ ক্রিয়েট করার জন্য একটা অপশন দিয়েছে, অপশনের পরে এখানে আছে দেখেন ওভারভিউ, প্রাইজিং, ডিসক্রিপশন অ্যান্ড এফএকিউ, তারপরে আছে রিকোয়ারমেন্ট, তারপর আছে গ্যালারি, তারপর আছে পাবলিশড। সো এই 6টা স্টেপ আমাদের স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। যদি 6টা স্টেপের কোনো একটা স্টেপ একটু মিসিং থাকে, তাহলে কিন্তু আপনি নেক্সট স্টেপে যাইতে পারবেন না। সো একটার পরে একটা স্টেপ ফিল আপ করে তবেই আপনি পরের স্টেপে যাইতে পারবেন। সো এখানে দেওয়া আছে প্রথম পেজে ওভারভিউ আছে দেখেন, এখানে হচ্ছে গিগ টাইটেল, এটা হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে রিলেটেড ট্যাগ। সো আমাদের যেই ট্যাগটা ছিল, যে টাইটেলটা ছিল, আমি টাইটেলটা এখানে কপি করে দিলাম। আই উইল কিন্তু এটা বাই ডিফল্টভাবে দেওয়াই থাকবে। সো আই উইলের পরে আমি এটা দিয়ে দিলাম। এখানে
ফাইবার অনেক কিছুই বলতে পারবো, বাট আমরা ম্যাক্সিমাম কিন্তু 80 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবো। আমারটা 71 হয়ে গেছে, বাট এখানে রেড মার্ক দিয়ে রাখছে, সে রাখুক, সমস্যা নাই। তারপরে এটা হচ্ছে ক্যাটাগরি। আমাদের লোগো টাইটেল দেওয়ার পরে আমরা ক্যাটাগরি সিলেক্ট করবো। ক্যাটাগরি আমাদের কোন ক্যাটাগরির উপর যাবে? গ্রাফিক ডিজাইন, অবশ্যই গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে আমাদের ব্রড নিচের কথা বলা হয়েছে, আমাদের সার্ভিসের ক্যাটাগরি যেহেতু আমাদের লোগো ডিজাইন, সেক্ষেত্রে আমরা গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিটা সিলেক্ট করে নিলাম। আচ্ছা, দেন আমরা সাব ক্যাটাগরি, সিলেক্টেড সাব ক্যাটাগরি আমরা কী দেবো? এখানে ব্র্যান্ড স্টাইল গাইড আছে, লোগো ডিজাইন আছে, যেহেতু আমাদের এটা লোগো ডিজাইনের একটা গিগ, সো আমরা লোগো ডিজাইন দিয়ে দিলাম। আচ্ছা, লোগো ডিজাইনে দেওয়ার পর এখানে লোগো স্টাইল, লোগো টাইপ, লোগো ফাইল ফরম্যাট। সো এই তিনটা জিনিস আমাদের একটু মনোযোগ দিয়ে দিতে হবে, কারণ এই তিনটা জিনিস হয়তো বা দেখা যাবে না, ভিজিবল হবে না, তবে এটা কিন্তু আপনারা কাজ করবে। ক্লায়েন্ট যখন আপনাকে ফাইন্ড আউট করবে, কি লিখে ফাইন্ড আউট করবে, সো এই কি ট্যাগ লাইন লিখে ফাইন্ড আউট করবে, সেটা কিন্তু এখান থেকে আসবে, এই ক্যাটাগরি লোগো স্টাইল থেকে আসবে। সো আমার এটা যেহেতু মিনিমাল কর্পোরেট লোগো, সো আমরা এখানে মিনিমালিস্ট লোগো দিলাম। মিনিমালিস্ট লোগো একটাই সিলেক্ট করলাম। দেন পরবর্তীতে আছে লোগো টাইপ। লোগো টাইপ কী হতে পারে? মনোগ্রাম, ওয়ার্ডমার্ক, আপনার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আছে, মাস্কট আছে। আমি এখানে মনোগ্রাম লোগো দিলাম, ওয়ার্ডমার্ক লোগো দিলাম এবং পিক্টোরিয়াল লোগো দিলাম। এই তিনটা লোগো সিলেক্ট করলাম। দেন ফাইল ফরম্যাট। ফাইল ফরম্যাটই আসার পর আমরা যতগুলো ফাইল ফরম্যাট দেওয়া যায় সবগুলো ফাইল ফরম্যাটই সিলেক্ট করব। কেন সবগুলো ফাইল ফরম্যাট সিলেক্ট করবো? কারণ আমাদের যদি এআই ফাইল থাকে, আমরা জেপিজি অটোমেটিক্যালি করতে পারবো, পিডিএফও করতে পারবো, পিএনজিও করতে পারবো। আপনি যদি মনে করেন আমি পিএইচডি করে দিব, দিতে পারেন। ইপিএস করে দিলে দিতে পারেন। এসভিজি, সিডিআর এটা আমরা দিতে পারবো না, এসভিজি ফাইল করে দিলাম। সো সবগুলো সিলেক্ট করার পর এখানে আসছি সার্চ ট্যাগ। সো এখন বলবেন এতগুলো কেন দিব? এতগুলো দেওয়ার একটাই কারণ আমাদের যেহেতু করা আছে জাস্ট এক্সপোর্ট দেওয়া, সো ক্লায়েন্টকে তো যত বেশি ফাইল ফরম্যাট দেবো ক্লায়েন্ট তত খুশি হবে, কারণ ক্লায়েন্ট চায় যে আমি আমার অর্ডারের তুলনায় আরও বেশি পাই। আচ্ছা ঠিক আছে, আমরা সবগুলো ফাইল ফরম্যাট সিলেক্ট করে আমি দিয়ে দিলাম। নিচে আছে সার্চ ট্যাগ। সার্চ ট্যাগটা কি? যেই কিওয়ার্ডের মাধ্যমে আমাদের গিগটা খুঁজে পাওয়া যাবে, এরকম 5টা আমরা সার্চ ট্যাগ দিতে পারবো। সো আমরা 5টা সার্চ ট্যাগ আমরা সিলেক্ট করে রাখছি। আমরা 5টা সার্চ ট্যাগ এখানে আমরা দিয়ে দিলাম। ইন্টার প্রেস করলাম। মিনিমালিস্ট মডার্ন লোগো 2টা ইন্টার প্রেস করলাম। কর্পোরেট ব্র্যান্ড আইডেন্টিটি। এখানে আবার ক্যারেক্টার যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু এখানে বেশি ক্যারেক্টার ওয়ার্ড নেবে না। আমি এখান থেকে ব্র্যান্ড স্টাইল গাইড আর একটা দিয়ে দেখি, যদি লোগো মেকার বা লোগো ডিজাইন দিলাম। আমি এখানে 5টা কিওয়ার্ড দিয়ে দিলাম। 5টা কিওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমরা এখানে চেক মার্ক দিয়ে দেবো। আইডি ক্লার এখানে যা আছে সব কিছু, ফাইবার টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি মানবেন কিনা এটার জন্য। সো আমি সব কিছু দিয়ে দেওয়ার পর আচ্ছা 3টা, আচ্ছা আমাদের গিগটা নিয়ে নিছে। তারপরে এখানে আছে প্রাইজিং। প্রাইজিংটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আমরাও কিন্তু অনেক কিছু যখন যেটা গিগে দেখি এরকমভাবে রিসার্চ করার সময় এগুলো পাই না। যেমন এখানে আমার প্যাকেজের নাম দিতে হবে, 3টা নাম। এখানে আমাদের প্যাকেজের ডিটেলস ডিসক্রাইব করতে হবে, 3টা বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। এটা হচ্ছে ডেলিভারি টাইম, কোন জায়গায় কোন প্যাকেজে কত দিনের ভিতর ডেলিভারি দিতে পারবো। এটা হচ্ছে রিভিশন। নাম্বার অফ কনসেপ্ট ইনক্লুডেড। এখানে লোগো, ট্রান্সপারেন্সি, ভেক্টর ফাইল, কী কী ফাইল দেবো সবগুলো এখানে চেক মার্ক দেবো এমসিকিউ এর মতো। জাস্ট আমি প্যাকেজের নামগুলো দিয়ে দিলাম। আমি প্রাইজিংটা নিয়ে আসি। প্রাইজিংয়ের এটা আমাদের প্রাইজিং। আমি প্রাইজিংয়ের নাম, প্রথম প্যাকেজের প্রাইজিংয়ের নাম দিয়ে দিলাম লাভ। আমি এমনিতে এটা ডেমো অ্যাকাউন্ট যেহেতু আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি প্যাকেজের নাম এমনিতে দিয়ে দিলাম। আচ্ছা লোগো। দেন আমি প্রথম বেসিক প্যাকেজের যেই আমাদের ইনফরমেশন বা বেসিক প্যাকেজকে ডিসক্রাইব করার জন্য আমি ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। স্ট্যান্ডার্ড প্যাকেজে আসি। স্ট্যান্ডার্ড প্যাকেজে দিলাম হচ্ছে লাভ, রিলেশন এবং ম্যারেজ। আমি 3টা প্যাকেজের নাম দিয়েছি, যদিও হাস্যকর বিষয়। আমি সেকেন্ড প্যাকেজের নাম দিলাম রিলেশন। দেন আমি রিলেশন প্যাকেজের যে ডিসক্রিপশন, আমি ডিসক্রিপশন দিয়ে দিলাম। তারপরে আছে ম্যারেজ। ম্যারেজ প্যাকেজে আমি দিয়ে দিলাম প্রিমিয়াম প্যাকেজকে আমি ম্যারেজ প্যাকেজ বলছিলাম, সো এটার নাম দিয়ে দিলাম। নাম দিয়ে দেওয়ার পর আমাদের ম্যারেজ প্যাকেজের যে রিকোয়ারমেন্ট বা ডিসক্রিপশন বা ডিসক্রাইব, আমি রিকোয়ারমেন্ট ম্যারেজ প্যাকেজে কী কী দেবো সব কিছু দিয়ে দিলাম। যেমন এটা প্যাকেজিংটা আবার আপনার একটু সিস্টেমেটিক্যালি করলে ভালো হয়। যেমন এখানে বেসিক প্যাকেজে দিচ্ছি 3টা লোগো কনসেপ্ট প্লাস হচ্ছে একটা বিজনেস কার্ড, একটা লেটার হেড, এনভেলপ উইথ অল সোর্স ফাইল, পিএইচডি, জেপিজি। আচ্ছা এখানে জেপিজি, আচ্ছা জেপিজি দিলাম। দেন আমাদের রিলেশন প্যাকেজ আছে 5টা লোগো, তার চেয়ে কিন্তু এখানে 5টা কনসেপ্ট দিচ্ছি, এখানে 7টা কনসেপ্ট দিচ্ছি, প্লাস এখানে কমপ্লিট ব্র্যান্ড আইডেন্টিটি দিচ্ছি।
সো এইভাবে আপনারা সাজায় নেবেন। এখানে ডেলিভারি টাইম দিলাম আমি 1 দিনে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম 2 দিন। এখানে যেহেতু ব্র্যান্ড আইডেন্টিটি পুরো ব্র্যান্ডিং করতে হবে সেক্ষেত্রে এখানে 5 দিন সময় নিলাম। 1 দিন, 2 দিন এবং 5 দিন ডেলিভারি টাইম। এখানে রিভিশন নতুন অবস্থায় যেহেতু আমরা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সো নতুন অবস্থায় আমরা সবগুলো প্যাকেজে আমরা আনলিমিটেড রিভিশন দেওয়ার চেষ্টা করব। আমি সবগুলো আনলিমিটেড রিভিশন দিলাম যখন আমি ইনক্লুডেড। এখানে কতগুলো কনসেপ্ট দিচ্ছি, 3টা কনসেপ্ট দিচ্ছি। আমি এখানে 3টা কনসেপ্ট দিলাম, এখানে 5টা কনসেপ্ট দিলাম, এখানেও 5টা দিলাম, বা এখানে দিলাম হচ্ছে 5টা। আমি প্রিমিয়াম প্যাকেজেও 5টা কনসেপ্ট দিয়ে দিলাম। দেন এখানে লগো ট্রান্সপারেন্সি, আমি সবগুলো লগো ট্রান্সপারেন্সি বলতে বোঝাচ্ছি এখানে পিএনজি ফাইল আপনি দিবেন কিনা। আমি হ্যাঁ অবশ্যই, আমি যেহেতু সোর্স ফাইল আমার কাছে আছে, সো পিএনজি ফাইল করতে তো আমার বেশি সময় লাগবে। আমি সবগুলোর সোর্স ফাইল দিয়ে দিব, পিএনজি ফাইল দিয়ে দিব, সবগুলো আমি এখানে চেক মার্ক করলাম। অবশ্যই আপনাদের মতো করে আপনারা প্রিমিয়াম প্যাকেজে হয়তো এক্সট্রা কিছু বেশি দিলেন, বেসিক প্যাকেজে কিছু কম দিলেন, এরকম দিতে পারেন। তবে নতুন হিসেবে আমি প্রিন্টেবল ফাইল সব কিছু দিয়ে দিলাম, কারণ আমি এখানে কিন্তু ক্যাটাগরি ভাগ করছি, যার কারণে প্রাইজিংটা এখান থেকে আমি মিনিমাইজ করছি। এখানে 3টা কনসেপ্ট, এখানে 5টা কনসেপ্ট, এখানে 7টা কনসেপ্ট, তার সাথে আছে ব্র্যান্ড আইডেন্টিটি, এখানে স্টেশনের আইটেম, এখানে সোশ্যাল মিডিয়া কিড অ্যাড করা আছে। সো এখানে 3D মকআপ আমি 3টাতেই দিয়ে দিলাম, না 3D মকআপ আমি 2টাতে দিয়ে দিলাম, বেসিক প্যাকেজ আমি 3D মকআপ দিব না। সোর্স ফাইল আমি 3টাতেই দিয়ে দিলাম। দেন স্টেশনারি কোনটাতে আছে, স্টেশনারি আছে আমাদের প্যাকেজে। এবং সোশ্যাল মিডিয়া কিট, সোশ্যাল মিডিয়া অল সোশ্যাল মিডিয়া, আচ্ছা এখানেও দিয়ে দিলাম সোশ্যাল মিডিয়া, এখানেও সোশ্যাল মিডিয়া কিট। বাট বেসিক প্যাকেজে আমি কিন্তু 3D মকআপও দিচ্ছি না, সো স্টেশনারি ডিজাইনও দিচ্ছি না, এবং সোশ্যাল মিডিয়া কিটও দিচ্ছে না। এখন আসে আমাদের প্রাইজিং। এখন বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম এই 3টা প্যাকেজে কি কি প্রাইস দিব, যেহেতু আমরা আলাদা আলাদাভাবে আমরা সার্ভিস দিচ্ছি, সো আলাদা আলাদাভাবে আমাদের প্যাকেজিংয়ের টাকাটাও সিলেক্ট করতে হবে। বেসিকে দিলাম 20, 35 এবং 65, এই 3টা দিলাম। বেসিকে দিলাম হচ্ছে 20 এবং স্ট্যান্ডার্ডে দিলাম হচ্ছে 35 এবং 65, 35 এবং 65। এখানে তাই তো ছিল, হ্যাঁ। 3টা প্যাকেজ দেওয়ার পর আমাদের প্যাকেজিংটা সব মোটামুটি কমপ্লিট। তারপরে আসি এক্সট্রা সার্ভিস, অ্যাড এক্সট্রা সার্ভিস। আপনি যদি এক্সট্রা সার্ভিস নিতে চান তাহলে আমাকে এক্সট্রা অবশ্যই পে করতে হবে। সো এক্সট্রা সার্ভিস, কেউ যদি আমার থেকে এক্সট্রা সার্ভিস নিতে চায় তাহলে কিন্তু আমাকে এক্সট্রা পে করতে হবে। যেমন এক্সট্রা ফাস্ট ডেলিভারি, আমি প্রথম প্যাকেজে দিচ্ছি হচ্ছে 1 দিনের ডেলিভারি, তার মানে এটা কি 2-3 ঘন্টায় ডেলিভারি দেওয়া পসিবল না। কিন্তু স্ট্যান্ডার্ড প্যাকেজে আমরা দিচ্ছি 2 দিনের ডেলিভারি। সেক্ষেত্রে কোনো ক্লায়েন্টের যদি ইমার্জেন্সি থাকে আমরা কিন্তু 1 দিনের ডেলিভারি দিতে পারবো। সো আমি স্ট্যান্ডার্ড প্যাকেজে 1 দিনে দিলাম। 1 দিনে যেহেতু আমি ডেলিভারি দিচ্ছি আমার অবশ্যই প্রেশার হবে। সো যদি প্রেশার হয় আমি এখান থেকে এক্সট্রা কত ডলার আমি তার থেকে চার্জ করব, আমি এক্সট্রা $10 নিলাম। যে যদি তুমি আমাকে এক্সট্রা $10 দাও, এই $35 সাথে যদি আমাকে এক্সট্রা $10 দেয় তবে আমি তাকে 1 দিনের ভিতর ডেলিভারি করতে পারবো। এবং প্রিমিয়াম প্যাকেজে দেখেন এখানে যেহেতু 7টা লগো কনসেপ্ট এবং কমপ্লিট ব্র্যান্ড আইডেন্টিটি, সোশ্যাল মিডিয়া এবং স্টেশনারি, এগুলো কিন্তু আমি 1 দিনে পারবো না। সো আমি এটাকে 2 দিন দিয়ে দিলাম। 2 দিনে যদি কেউ ডেলিভারি নিতে চায় এই 5 দিনের জায়গায়, সেক্ষেত্রে আমাকে $20 এক্সট্রা পে করতে হবে। আমি এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিলাম। তারপর আছে অ্যাডিশনাল রিভিশন। অ্যাডিশনাল রিভিশন বলতে আমার একটা কাজ যদি বারবার ক্লায়েন্টের পছন্দ না হয়, আমি বারবার রিডিজাইন করে দিচ্ছি, একটার পর একটা কনসেপ্ট দিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমি কিন্তু সবগুলোতেই আনলিমিটেড রিভিশন দিয়ে রাখছি। সো এখানে অ্যাডিশনাল রিভিশন, এখানে চেক মার্ক দেওয়ার কোনো দরকার নাই। তারপরে আছে অ্যাডিশনাল লগো। অ্যাডিশনাল লগো যদি কেউ অ্যাডিশনাল এক্সট্রা কোনো লগো চাই, সেক্ষেত্রে আমি এখানে $15 চার্জ করব, 1 দিনের ভিতরে ডেলিভারি করব। এখানে 3D মকআপ যেহেতু আমি সবগুলোতে দিয়ে দিচ্ছি, 3D মকআপ কি সবগুলোতে দিয়ে দিচ্ছি না, আমি বেসিক প্যাকেজে 3D মকআপ দিয়ে নেই। সো আমি 3D মকআপ যদি নিতে চাই আমি $5 করে দিলাম বা $10 করে দিলাম। 3D মকআপ 1 দিনের ডেলিভারি। স্টেশনারি আইটেম এরা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, সোশ্যাল মিডিয়া কিটও আমরা দিয়ে দিচ্ছি। সো এগুলো আমার দরকার নাই, যেহেতু এগুলো স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্যাকেজে দেওয়াই আছে। আমরা যদি আরও এক্সট্রা সার্ভিস অ্যাড করতে চাই, আমরা চাইলে আরও এক্সট্রা সার্ভিস আমরা অ্যাড করতে পারবো। সো এটার অ্যাড করার দরকার নাই, আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ প্রেস করবো, সাবস্ক্রিপশনটা যেন বেশি না হয়। আমরা এখন দেখেন আমাদের গিকটা নিয়ে নিয়েছে, আমরা নেক্সট স্টেপে গেলাম। নেক্সট স্টেপটা হচ্ছে আমরা ওভারভিউ কমপ্লিট করছি, প্রাইজিং কমপ্লিট করছি, আমরা ডিসক্রিপশন এবং FAQ এই সেকশন আমরা কমপ্লিট করব। সো আমাদের যে ডিসক্রিপশনটা লেখা আছে আমরা ডিসক্রিপশনটা কপি করলাম, কপি করার পর আমাদের ডিসক্রিপশনটা এখানে পেস্ট করে দিলাম। আমাদের ডিসক্রিপশনটা বসে গেছে, ডিসক্রিপশনটা 1209 ক্যারেক্টারের মধ্যে হয়ে গেছে। আমি ডিসক্রিপশনটা
আমি ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। ওকে, 1148টা ক্যারেক্টার আমাদের অলমোস্ট হয়ে গেছে। সো এখন আমাদের করতে হবে কিছু, যদি আমার কাস্টমাইজ কিছু হাইলাইট করার প্রয়োজন হয় আমরা এখান থেকে হাইলাইট করতে পারবো। যেমন ওয়েলকাম টু মাই ক্রিয়েটিভ মিনিমাল কর্পোরেট লোগো, যেহেতু কর্পোরেট লোগো আমাদের এটা প্রাইমারি কিওয়ার্ড, সো মিনিমাল কর্পোরেট লোগো এই বিষয়টাকে যদি আমরা হাইলাইট করতে চাই বা বোল্ড করতে চাই আমরা দুইভাবে করতে পারি। আমি বোল্ড করে দিলাম, দেখেন এই লেখাগুলোর থেকে কিন্তু আমাদের লেখাটা একটু বোল্ড হয়ে গেছে। সো আমরা যদি মনে করি যে পুরো লাইনটা আমরা হাইলাইট করবো, পুরো লাইনটা হাইলাইট করার জন্য এই যে লাইটের মতো একটা আইকন আছে, আমরা লাইটের মতো আইকনে এখানে হাইলাইট করে দিতে পারি। তারপরে এখানে দেখেন আমাদের সার্ভিসগুলোর লিস্ট আছে এখানে, না আমাদের সার্ভিসগুলোর লিস্ট আছে, আমরা সার্ভিসগুলো চাইলে বুলেট পয়েন্ট দিয়ে সাজাইতে পারি। আমি বুলেট পয়েন্ট দিলাম, এখানে বুলেট পয়েন্ট দিয়ে অটোমেটিক্যালি বুলেট পয়েন্ট বসে গেল। দেন তারপর আমরা একটা কাজ করব, আমরা কি আমাদের যে মেইন প্রাইমারি কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো ডিজাইন ইন্ডাস্ট্রি, গ্রাফিক ডিজাইন, ব্র্যান্ডিং, গ্রাফিক্স, ব্র্যান্ডিং, সো আমরা এটাকে বোল্ড করে রাখতে পারি। ব্র্যান্ডিং, ডিজাইন, প্রজেক্ট, কর্পোরেট ব্র্যান্ডিং আমাদের একটা কিওয়ার্ড, সো এটাকে আমরা হাইলাইট করলাম। সো এভাবে আমরা চাইলে আরও হাইলাইট করতে পারি। এটা হচ্ছে ইটালিক হয়ে যাবে, একটু বাঁকা হয়ে যাবে। সো এগুলো সিস্টেমটা এখানে বেশি আইটেম না, এখানে আছে একটা বোল্ড করা, একটা হচ্ছে ইতালি, একটা হচ্ছে লাইটিং, একটা হচ্ছে বুলেট পয়েন্ট। সো এই অপশনগুলো দেওয়ার পর আমরা জাস্ট আসবো FAQ, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এটা বাইরের জন্য আমাদেরকে সেট করতে হবে। অ্যাড FAQ এ দেওয়ার পর আমরা FAQগুলো আমাদের যেগুলো ছিল আমরা FAQগুলো নিয়ে আসি। এটা আমাদের FAQ এর কোশ্চেন। প্রথম কোশ্চেনটা আমরা প্রথম কোশ্চেনটা অ্যাড করলাম। দেন প্রথম কোশ্চেনের যে অ্যান্সারটা আছে অ্যান্সারটা আমরা কপি করলাম। হোয়াট ইজ ব্র্যান্ড কর্পোরেট আইডেন্টিটি, আমি এখানে দিয়ে দিলাম কর্পোরেট আইডেন্টিটিটা কি, আমি অ্যাড করলাম। ওকে, অ্যাড। আমি চাইলে আরও অনেক কিছু FAQ অ্যাড করতে পারতাম, বাট আমার এখানে যেহেতু সময় অনেক অল্প যার কারণে আমি FAQ আর বেশি অ্যাড করলাম না। আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলাম। আমাদের ডিসক্রিপশন অ্যান্ড FAQ এই বক্সে আমাদের ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। ডিসক্রিপশন কীভাবে হাইলাইট করতে হয় আমরা সেটা বুঝলাম, ডিসক্রিপশন কীভাবে বোল্ড করতে হয় সেটা বুঝলাম, আমরা FAQটা কীভাবে প্লেস করবো, কোশ্চেন কোন জায়গায় অ্যাড করবো, অ্যান্সার কোন জায়গায় অ্যাড করবো সেটাও বুঝলাম। সো আমরা এখন নেক্সট সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করি। সো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের এখানে আসছে বায়ার একটা শুরু করার জন্য আমাদের রিকোয়ারমেন্ট সেকশনটা আমাদের এখানে দিতে হবে। অ্যাড নিউ কোশ্চেন, আমাদের একটা প্রজেক্ট শুরু করার আগে বা আমরা যে প্রজেক্টটা শুরু করবো এই প্রজেক্ট শুরু করার আগে আমাদেরকে অবশ্যই ক্লায়েন্টের থেকে কিছু রিকোয়ারমেন্ট চেয়ে নিতে হবে। যেমন আমার লোগো তৈরি করার জন্য, সো এটা দেওয়ার পর আমরা অ্যাড করে নিলাম। রিকোয়ারমেন্ট অ্যাড করার পরে জাস্ট আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর আমাদের আর একটা উইন্ডো আসবে। আমরা এখান থেকে জাস্ট হেল্পফুল ইউজ দিলাম, এখানে কেটে দিলাম, আর কিছু না। সো এখানে আসছে শোকেজ ইওর সার্ভিস ইন এ গিগ গ্যালারি। আমাদের গিগের যে গ্যালারি বা শোকেজ করবো আমাদের ডিজাইনগুলো বা গিগের যে থাবনেইলগুলো আমাকে এখানে একের পর এক আপলোড দিতে হবে। দেখেন এখানে 3টা থাবনেইল, একটা ভিডিও এবং 2টা ডকুমেন্ট PDF এখানে অ্যাড করার অপশন আছে। আমি প্রথম থাবনেইলটা আমি অ্যাড করে নিলাম প্রথম থাবনেইল, এখান থেকে দ্বিতীয় থাবনেইলটা অ্যাড করে নেই, এখান থেকে তৃতীয় থাবনেইলটা অ্যাড করে নিলাম। দেন তারপরে আছে কি ভিডিও। আমি যদি ভিডিও দেই ভিডিও কিন্তু এখানে দিতে পারবো। ভিডিও দিলে অবশ্যই আমার গিগটা আরও রিচ বেশি হবে। যে আমরা জানি ইমেজের থেকে ভিডিওর গুরুত্ব বা প্রায়োরিটি অনেক সময় সবসময় প্রায় বেশি থাকে আমাদের। সো এখান থেকে আমি PDFটা আপলোড দিয়ে দিলাম। এটা হচ্ছে 1 নম্বর PDF, এটা হচ্ছে 2 নম্বর PDF। এখান থেকে আই ডিক্লেয়ার, এখান থেকে চেক মার্কটা অন করে দিব। অন করে দেওয়ার পর এখানে একটা মজার বিষয় দেখেন, অ্যাড ট্যাগ টু দিস স্যাম্পল। আমি এই স্যাম্পলের জন্য আমি ট্যাগ দিতে পারবো। প্রথম দিলাম মনোগ্রাম, এখানে দিলাম হচ্ছে লোগো ডিজাইন, মনোগ্রাম লোগো, তারপরে দিলাম হচ্ছে সিওয়ার কর্পোরেট লোগো। আমি এখানে 3টা কিওয়ার্ড দেওয়ার সুযোগ পাচ্ছি। এই কিওয়ার্ডটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা দিতেই হবে, না দিলেও সমস্যা নেই, তবে দিলে আপনার গিগের জন্য ভালো। দেন আমি ওয়ার্ডমার্কের জন্য আমি কী লোগো করতে পারি, এখানে 3টা লোগো, পিক্টোরিয়াল লোগো দিতে পারি। একটা লোগো দিয়ে দিলাম। ওয়ার্ডমার্কের জন্য আমি আইকন লোগো দিলাম, লেটার লোগো দিলাম। আমি এখানে আর কি দিব, আপনার হচ্ছে ABS অ্যাবস্ট্রাক্ট লোগো দিতে পারি। আচ্ছা, অ্যাবস্ট্রাক্টও দিতে পারি। কন্টিনিউ দিলাম। তারপরে অ্যাড করলাম এখানে পিক্টোরিয়াল লোগোতে আমি কি লোগো দিব সেটা দিলাম।
মিনিমাল লোগো দিলাম, ব্র্যান্ড আইডেন্টিটি দিলাম, দেন কন্টিনিউ। আমি এখানে 2টা পিডিএফ আপলোড হয়ে গেছে, আমাদের এখানে 3টা জেপিজি ইমেজও আপলোড হয়ে গেছে। দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করার পর একটু সময় নেবে। আমাদের গিকটা কিন্তু মোটামুটি কিন্তু রেডি। দেন আমাদের এখানে যেটা আসবে সেটা আমরা নো দিয়ে দেবো, কারণ আমরা কিন্তু ইউএস পার্সন না। এখানে বলছে আর ইউএস পার্সন, নো, আমি কোনো ইউএস পার্সন না, জাস্ট সেভ, দেন ক্লোজ। আমি এখানে পাবলিশড গিগ পাবলিশ করার পর আমি এখানে আরেকবার ডান দিয়ে দেবো। আমাদের গিগটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। সো আমি যদি আমার প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পরে আমাদের গিগটা কিন্তু এখন দেখতে পারবো। সো এই যে এটা হচ্ছে আমাদের গিগটা এখন আমরা আমাদের ক্লায়েন্টগুলো এভাবে দেখতে পারবো। গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, আমাদের এটা হচ্ছে টাইটেল, এটা আমাদের গিগের থাম্বনেইল, এটা হচ্ছে গিগের ইমেজ। পিডিএফটা আপলোড হচ্ছে, একটু সময় নেবে, একটু পরে আবার চলে আসবে। এটা হচ্ছে প্রাইজিং 3টা, এটা হচ্ছে গিগের ডিসক্রিপশন, এটা হচ্ছে গিগের প্যাকেজিং সিস্টেম, কোন জায়গায় কী দিছি, এক্সট্রা ফাস্ট ডেলিভারি নিলে কী হবে, এগুলো সব কিছু অটোমেটিকলি চলে আসছে। এটা হচ্ছে রিলেটেড ট্যাগ, এটা হচ্ছে এফএকিউ। সো এই হচ্ছে আমাদের গিগের আপলোডের পুরো প্রসেস। সো ধন্যবাদ সবাইকে। এটা হচ্ছে গিগ আপলোড করার মেইন A to Z পুরো কমপ্লিট একটা প্রসেস। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।